আশা জাগিয়েও হার। যদিও আপনি আমাকে পাগল বলতে পারেন বা ভাবতে পারেন কিসের আশা, কোন আশা বাংলাদেশ জাগিয়েছিল। এই ম্যাচে বাংলাদেশ দল আসলে কোনো আশা জাগাতে পারেনি। যতটুকু পেরেছিল দ্বিতীয় ম্যাচ বা তারপরে ওই ম্যাচটা জয় বাংলাদেশের আশার পারদ উঁচু করে দিয়েছিল। এবং আমরা চেয়েছিলাম, আমরা ভেবেছিলাম বাংলাদেশ দল হয়তোবা এই সিরিজটা জিতবে এবং যে উইনিং কম্বিনেশন বা উইনিং স্পিরিটটা আছে সেটা কাজে লাগবে এই পাল্লে কেলেতে। কিন্তু সেটা হয়নি। বাংলাদেশ দল তৃতীয় ওয়ানডেতে এসে হেরেছে এবং একই সাথে হেরেছে সিরিজও, যেটা অনেকটাই সিরিজের আগে অনেকের কাছেই প্রত্যাশিত ছিল। এবং আমাদের মধ্যে যারা আছে, আমরা যারা আছি, তারা হয়তো ভাবছিলাম, যারা একটু বেশি স্বপ্ন দেখতে পছন্দ করি, বেশি আশা করি বাংলাদেশ দল জিতবে, বাংলাদেশ দল 4 নম্বর র্যাঙ্কে শ্রীলঙ্কাকে হারিয়ে দেবে, আমাদের কথা, মুখের ভাষা একদম বন্ধ করে দেওয়ার মতো। বাংলাদেশ দল কোথায় হারলো? বাংলাদেশ দল প্রতিটা সেকেন্ডে হেরেছে, প্রতিটা বলে হেরেছে, পুরো ম্যাচেই বাংলাদেশ দল পিছিয়ে ছিল। এমন একটা জায়গায় মনে হয়নি যে বাংলাদেশ দল জিততে পারে, বাংলাদেশ দল জিততে যাচ্ছে। অর্থাৎ পুরো ম্যাচেই 50-50 100 ওভারের খেলা এবং 100 ওভারেই মনে হয় যে শ্রীলঙ্কা আমাদের থেকে এগিয়ে। আগের ম্যাচে এমন একটা জয়ের পর দলে তাসকিন আহমেদ ফিরেছেন, শান্ত খেলছেন, তারপরও এমন অবস্থা হওয়া আসলেই হতাশাজনক, দুঃখজনক এবং খারাপ লাগার মতোই। কেন হলো? প্রথম জায়গা যদি বলি যে ব্যাটসম্যানের কাণ্ডজ্ঞানহীনতা। ব্যাটসম্যানরা যেভাবে ব্যাট চালিয়েছেন, মিরাজ ভালো একটি স্টার্ট পেয়েছেন, সেট হয়েছেন উইকেটে, রান আসছিল তার ব্যাট থেকে, সেখান থেকে তিনি উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন। অন্যান্য ক্রিকেটারদেরও আসলে একই অবস্থা, একই জায়গা থেকে সবাই সেট হয়ে হয়ে উইকেটটা দিয়ে এসেছে এবং অনেকের মনে হয়েছে যে উইকেটটা বুঝতেই পারেননি। তাওহিদ হৃদয় তিনি যেভাবে ব্যাট করেছেন, এই সময় 65-70 স্ট্রাইক রেটে ব্যাট করা, প্রায় 300-র কাছাকাছি যেখানে লক্ষ্য, তিনি সেট হয়ে 65-70 ঠিক আছে, তিনি উইকেট যাচ্ছিল একপাশে, তিনি ধরে খেলছিলেন। মাহমুদুল্লাহ রিয়াদ এক সময় যেভাবে খেলতেন, কিন্তু পরে রান করা উচিত ছিল, রিয়াদ মাঝে মধ্যে করেছেন সেটা, কিন্তু সেটা তিনি করতে পারলেন এবং সেট হয়ে রান করে বল খেললেন, অনেক আউট হয়ে চলে আসলেন। কাজের কাজ কিচ্ছু হলো না। একটা সময় জাকের আলী অনেককে অনেকটা অসহায় মনে হচ্ছিল। প্রতিদিন তিনি আসেন শেষ দিকে, কিন্তু তার সাথে লড়াই করার মতো কেউ থাকে না, সবাই আসে যায় এবং টেল এন্ডারদেরও যে সাপোর্টটা দেওয়া দরকার সেই সাপোর্টটা জাকের আলী অনেক পান না। আজকে শামীম পাটোয়ারি যেভাবে আউট হয়েছেন, কিংবা অন্যরা, ব্যাট আর প্যাডের মাঝখানে অনেকখানি গ্যাপ ছিল তাওহিদ হৃদয়ের, মনে হচ্ছিল বলের সুইংটাই তিনি বুঝতে পারেননি। নাজমুল হোসেন শান্ত ঠিক একইভাবে মনে হচ্ছিল রিক্যাপ ওই আউটের। সব কিছুই হলো, বাংলাদেশ দল জিততে পারল না। যে নতুন একটা শুরুর সম্ভাবনা ছিল বাংলাদেশ ক্রিকেটের, সেটাও হাওয়ায় মিলিয়ে গেল যেন। অনেক ভুল নিয়ে কথা বলা যায়, অনেক ভুল নিয়ে আলোচনা করা যায়, তবে আশাবাদী হওয়ার জায়গাটা খুবই কম। বাংলাদেশের টি-20 সিরিজ সামনে, ওয়ানডের একটা জয় কি সেখানে কাজে লাগবে সেই সম্ভাবনা কম। তবে হোপ ফর দ্য বেস্ট, আশা করা যায় লিটনের অধিনায়কত্বে বাংলাদেশ দল সিরিজটা জিতবে বা অন্তত একটা ম্যাচ জিতবে। ক্যান্ডি থেকে মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।